যা কিছু হচ্ছে সব কিছুর চাপ কেন আমাদের উপরেই? স্টুডেন্ট যারা আছো তাদের প্রশ্নটা মাথায় ঘুরতেছে কেন এই যে পরীক্ষার ডেটগুলো হচ্ছে, একটা গুজব ছড়াচ্ছে যে হয়তো বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে এক্সাম হয়ে যাবে বা ইলেকশনের মধ্যেই এক্সামগুলো হয়ে যাবে। কারণ হয়তো বা ইলেকশনের সময়ে সব এক্সামগুলা মানে তার আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা এক্সামের মধ্যে আমাদের ভার্সিটি অফ থাকবে। সো এই কারণে একটা গুজব ছড়াচ্ছে যে সব এক্সাম মনে হয় আগেই হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে এই সকল কিছুর দায়ভার আমাদের উপরে কেন, বা এর প্রভাবটা কেন শুধু স্টুডেন্টের উপরে কেন আসতেছে, বা এটা দেখে মনে হচ্ছে যে এক্সাম ডেট দেখে মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বা আসলে এত কম সময়ে প্রিপারেশনটা কীভাবে নিব বা কীভাবে শেষ করব। সো প্রথমত হচ্ছে ভাই আমাদের দেশটা এরকমটা হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা বর্তমানে একদম খুব বাজে লেভেলে চলে গেছে। সো যাই হোক না কেন সেটা হচ্ছে ভাই পরীক্ষা যেদিনই হোক না কেন তুমি যদি এখনও এই টেনশন নিয়ে মাথায় কাজ করে যে পরীক্ষা মনে হয় ডিসেম্বরে, হ্যাঁ কবে হবে না হবে, এখন এই যে একটা ভাইরাল হওয়ার বিষয়টা থাকে বা একটা মানুষের ফুটেজ খাওয়ার জন্য এই স্টুডেন্ট ইমোশন খেলতেছে এক শ্রেণীর মানুষ। তাদের কাজ হচ্ছে যে কোনো বিষয় হলেই মানে এটা যাচাই বাছাই না করে ফেসবুকে পোস্ট দেওয়া, কিছু লাইক শেয়ার কমেন্ট করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য। সো আমার রিকোয়েস্ট থাকবে ভাইয়া যে আমি কিন্তু চাইলে কিন্তু এই ডেটটাকে মানে সরানো পসিবল না, কারণ আমি ভার্সিটির কোনো অথরিটি না বা আমি আমার ওই পর্যায়ে আমি নাই। সো আমি একজন জাস্ট মেন্টর, আমি জাস্ট তোমাদের কথা হয়ে কথা বলতে পারবো। বাট আমার সাজেশন হবে ভাইয়া তুমি চাইলে কিন্তু এক্সাম ডেটটা চেঞ্জ করা পসিবল না। সো আমরা কী করতে পারি ভাই, যেই সময়টা আছে ধরলাম ডিসেম্বরে এক্সাম, ভাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুমি কিছুদিন সময় পাবা। সো এই যে 2.5 মাস বা 3 মাস এই সময়ের মধ্যে কি ভাই প্রিপারেশন নেওয়া সম্ভব না? তোমাদের আগের ব্যাচগুলো দেখো তো, কোনো ব্যাচ পুরো 3 মাসের সময় পেয়েছে। করোনার আগে যে সময় ছিল তারা 3 মাস সময় নিয়ে পরীক্ষা দিয়েছে। সো তুমি কেন পারবে না? সো আমার রিকোয়েস্ট থাকে ভাই একজন বড় ভাই হিসেবে, একজন মেন্টর হিসেবে, যে এই যে ফেসবুকে যা হচ্ছে এসবে কান না দিয়ে তুমি যদি একটু পড়াশোনা ফোকাস করো তোমার সিলেবাসটা ভাই একদম গুছায় যাবে ভাই। তুমি আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট হও, ডিওয়াইসি ব্যাচের স্টুডেন্ট হও, কোনো সমস্যা নাই। তোমাকে আমরা এমনভাবে পড়াচ্ছি এক্সাম যদি আমাদের কোর্স শেষ করার পরে যে কোনো সময় হয় তুমি ভাই পারবা। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের বলো ফাউন্ডেশন ক্লাস কিন্তু শেষ। ফাউন্ডেশন ক্লাস শেষ মানে কি তুমি বাংলাদেশের সেকেন্ড টাইম রিলেটেড যত ভার্সিটি আছে তুমি পারবা। আইসিইউ ব্যাচের আমাদের হচ্ছে নভেম্বর 10-এর মধ্যে কোর্স শেষ হয়ে যাবে। সো তুমি কিন্তু ডিউকে কাভার করতে পারতেছো। সো ভাই তোমার টেনশন কিছে, তাই না? বিএপি ব্যাচের স্টুডেন্ট তুমি, হ্যাঁ বিএপির আমাদের নভেম্বর 10-এর মধ্যে কোর্স শেষ হয়ে যাচ্ছে। সো তোমার টেনশন ভাই কি নিয়ে? সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো ভাইয়া যে এইসব ফেক নিউজে বা এসব নিউজে অথেন্টিক নিউজ না সব দিয়ে ভাই কান দিও না। এক্সাম যেদিন হবার হবে তুমি জাস্ট পড়াশোনায় ফোকাস করো ভাই, ঠিক আছে? কারণ দেখো ভাই যে এই যে মানুষটা যে ছড়াচ্ছে তুমি তো একটু ফাঁদে পা দাও তুমি কিন্তু নিজে শেষ হয়ে যাচ্ছ বা যাবা। সো তুমি এসবে কান না দিয়ে তুমি জাস্ট তোমার পড়াশোনায় ফোকাস করো, ঠিক আছে? সো আবারও বলছি যে যেহেতু আমাদের দেশটা এমন হয়ে গেছে যেটা একদিন দুদিন চাইলে সম্ভব না, কোনো আন্দোলন করেই লাভ হবে না, কারণ তোমাদের একটা জাস্ট সময় নষ্ট হবে, ঠিক আছে? আমি একটু মনে করে দিই ভাই যে এই যে একটা সময় গত বছর গুঞ্জন উঠছিল না যে ডিউতে সেকেন্ড টাইম দিয়েছে, আচ্ছা গুচ্ছে এই যে কোন ভার্সিটি বের হবে, এক্সাম হবে এটা বেরোবে সেটা বেরোবে, ভাই নিউজ হয়েছে এগুলা? ঠিকমতো এক্সাম কিছু হয়েছে? হয় নাই। সো বিষয়টা হচ্ছে এইসব কান দিয়েও লাভ নাই। সো তুমি আমাদের ব্যাচে ভর্তি হয়েছো, তুমি আমাদের ক্লাস করতেছো মানে ভাই তুমি ভাই সেফ জোনে আছো। সো আমাদের প্রতিটা ব্যাচে কিন্তু এখন ক্লাসগুলো হচ্ছে, আমাদের ডিওআইসও ব্যাচ বা আমাদের হচ্ছে ঢাবির লিখিত যে ব্যাচগুলো আছে বা আমাদের হচ্ছে বিউপি ব্যাচ আছে, এছাড়া হচ্ছে আমাদের বিউপি আছে, তারপর আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর লিখিত যে ব্যাচগুলো আছে। তুমি ভাই সেফ জোনে আছো, তোমার এসব নিয়ে টেনশন করার কিছু নাই। সো জাস্ট রিকোয়েস্ট থেকে ভাইয়া পুরা এসব নিউজে কান না দিয়ে তুমি জাস্ট একটু পড়াশোনা ফোকাস করো। হ্যাঁ তুমি ইনশাল্লাহ পারবা। অন্য স্টুডেন্ট কী করতেছে না করতেছে এদিকে ফোকাস না করে তুমি জাস্ট একটু তোমার পড়াশোনা ফোকাস করো।